নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি। আজকে দেখো অনুষ্ঠান বাড়ির মতন আজকে শুক্তানি বানিয়ে দেখাবো। আর খুব সহজেই এই শুক্তানিটা বানানো হয়। তার জন্য দেখো প্রথমে কিন্তু আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। তারপরে দেখো এক তেল উলানের মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা আমার গরম হয়ে গেছে। তারপরে কিন্তু আমি উচ্ছেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দেখো উচ্ছেটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর চলো উচ্ছেটাকে এবার নামিয়ে নিই। তারপরে দেখো ওই তেলের ভিতরে আমি এবার আলু দিয়ে দেবো। আলু দিয়ে আলুটাকে কিন্তু ভালোভাবে ভেজে নেবো। তার জন্য আলুর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, যাতে আলুর ভিতরে খুব সহজেই নুনটা ঢুকে যায়। তারপর দেখো কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে দেবো, যাতে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। তারপর দেখো ঢাকনা খুলে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো আলুটা কিন্তু লাল লাল হয়ে এসছে, আর আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর সিদ্ধও কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার চলো আলুটাকেও আমি নামিয়ে নেব। এবার ওই তেলের ভিতরে আমি কিন্তু কলা দিয়ে দেবো, কাঁচকলা। কলাটাও দিয়ে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। তারপর দেখো উপর থেকে একটু নুনটা ছিটিয়ে দেবো। আর যেমন সবজি সেইভাবে কিন্তু অবশ্যই তোমরা নুনটা দিও। আর অল্প অল্প নুনটা দিলাম, কারণ বেশি নুন হয়ে গেলে ভালো লাগবে না, তাই জন্য সেইভাবেই কিন্তু এখানে নুনটা দিচ্ছি। দেখো নুনটাও দিয়ে আমি কাঁচকলাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার কাঁচকলাটাকে তুলে নিলাম। তারপরে দেখো ওই তেলের মধ্যে আমি কেটে রাখা বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনটাও দিয়ে আমি কিন্তু সেম একই প্রসেসে আমি এটা ভালোভাবে ভেজে নেব। উপর থেকে কিন্তু নুনটা দিয়ে, কারণ বেগুনের ভিতরে নুনটা দিলে কিন্তু বেগুনটা খুব সহজেই নরম হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তারপর দেখো এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো। বেগুনটা ঢাকনা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়। তার জন্য দেখো বেগুনটা আমি কিন্তু ঢাকনা দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। তারপর দেখো বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার বেগুনটাকেও আমি নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে আমি কিন্তু সজনে ডাঁটাগুলো দিয়ে অল্প একটু উপর থেকে নুন দিয়ে ভালোভাবে এটাকেও ভেজে নেব। প্রত্যেকটা সবজি যদি সুন্দরভাবে ভাজা হয় তাতে কিন্তু আরও ভালো হয়। আর অবশ্যই তোমরা তোমাদের মতন এখানে শুক্তানিতে সবজিটা দিতে পারো, আমি আমার মতন করে। তারপর দেখো সজনে ডাঁটাগুলো আমি ভালো ভেজে করে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। তারপরে কিন্তু এখানে বড়িগুলো ভালোভাবে ভেজে নেব। দেখো বড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পর আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। শুক্তানিতে কিন্তু বেশি ঝাল দিলে ভালো লাগে না, তাই জন্য আমি অল্প একটু ঝালটা দিয়েছি। ঝালটা দিয়ে কিন্তু ভালোভাবে এটাকে আমি তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। তারপরে দেখো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর শুক্তানিতে একটু সাদা সাদা ভাব হলে ভালো লাগে, তবু একটু সাদা ভাতটা ভালো লাগে না, তাই জন্য অল্প একটু হলুদ দিলাম। তারপরে দেখো এখানে বাদাম বাটা আর নারকেল বাটা দিয়ে একসঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। সব মশলা একেবারে দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে দেখো এখানে টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা দেওয়ার পর এটাকেও আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি আজকে মিক্সিতে সব মশলাগুলো বেটে নিয়েছি, তোমরা অবশ্যই শিলনোড়াতেও বাটতে পারো। দেখো সব মশলা দিয়ে একেবারে কষিয়ে নিচ্ছি। সব মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপরে ভেজে রাখা সব সবজিগুলো কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। তারপরে উপর থেকে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে আবারও কষিয়ে নেব। দেখো ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। তারপরে আমি এখানে মশলার জলটা দিয়ে ভালোভাবে আবারও আমি কষিয়ে নিচ্ছি। দেখো মশলার জলটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে, আর খুব মশলার সাথে একেবারে মিশিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতন। আর শুক্তানিতে কিন্তু বেশি ঝোলটা ভালো লাগে না, তাই জন্য মাখামাখি হয়, যেমন অনুষ্ঠান বাড়িতে হয় সেইভাবে।
আর পুরো অনুষ্ঠানের বাড়ির মতন কিন্তু খেতে লেগেছিলো, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর আমি এখানে প্রথমে নুন দিতে মনে ছিল না, তার জন্য শেষে নুন দিলাম। যাই হোক, তারপরে দেখো নুনটা দেওয়ার পর আমি ভালো করে এটাকে মিশিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো। এবার ঢাকনা খুলে এবার ভেঙে রাখা কিন্তু বড়িগুলো দিতে হবে, তার জন্য দেখো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে দেখো ভেজে রাখা উচ্ছে আর বেগুনগুলোও দিয়ে দেবো, তারপরে দিয়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর দেখো বড়িগুলো কিন্তু হাত দিয়ে আমি একটু ভাঙা ভাঙা করে দেব। আর বড়িগুলো কিন্তু অল্প একটু ভেঙে দিলে না খেতে কিন্তু দারুণ হয়। আর অবশ্যই আমার রান্না কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবে। আবারও তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও দেখা হবে। আর উপর থেকে 1 চামচের মতন আমি ঘি দিয়ে দিলাম। আর ঘি দেওয়ার কারণে কিন্তু রান্নার স্বাদটা আরও বেশি অসাধারণ হয়েছিল। চলো, আমার রান্নাও রেডি হয়ে গেছে, এবার তোমাদের নামিয়ে দেখাচ্ছি। আর কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপর দেখো উপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দিলাম, জিরে আর সর্ষে আর এলাচ আর দারচিনি ভালো করে ভেজে নিলাম, কড়ার মধ্যে দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। আর এই ভাজা মশলাটা শুকনো নামার পর যদি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে আরও দারুণ হয়। অবশ্যই এই মশলাটা দেওয়ার চেষ্টা করবে। দেখো আমার রেডি হয়ে গেছে, অনেকটা মশলা অতটা দেবো না, পরিমাণ মতন দেবো, উপর থেকে দিয়ে দিলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে। সবাই ভালো থাকো, টাটা।